Hello, my dear students of spoken English. I welcome all of you to my another class. আজকে তোমাদেরকে আমি সেন্টেন্সের এরর দেখাবো। বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে দুইটা সেন্টেন্স বা চারটা সেন্টেন্স দেখতে একই রকম লাগে, বাট সেখানে একটা সেন্টেন্স কারেক্ট থাকে, অন্যগুলো ভুল থাকে। তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ কয়েকটা পেয়ার্স যেখানে দুইটা করে সেন্টেন্স আছে, প্রত্যেক নাম্বারে দুইটা করে সেন্টেন্স এবং প্রত্যেক নাম্বারে একটা করে সেন্টেন্স কারেক্ট এবং আরেকটি সেন্টেন্স রং। সো তোমাকে আইডেন্টিফাই করতে হবে হুইচ ওয়ান ইজ কারেক্ট। এই ধরনের সেন্টেন্সগুলো তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, রাইট ফর্ম অফ ভার্বস এবং জব ইন্টারভিউ বিভিন্ন জায়গায় তোমার আসতে পারে। তো আমরা প্রথমেই যে সেন্টেন্স দুটো আছে সেটা দেখব। ফার্স্ট, দে হ্যাভ আ টিনেজ সান। অ্যানাদার সেন্টেন্স, দে আর হ্যাভিং এ টিনেজ সান। কোনটা কারেক্ট হবে? তোমরা একটু দেখো কোনটা কারেক্ট হতে পারে। আমরা দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সটাতে বলেছে দে হ্যাভ এ টিনেজ সান, মানে তাদের একজন টিনেজ সান আছে, অর্থাৎ কিশোর পুত্র আছে, অর্থাৎ একজন কিশোর ছেলে আছে তাদের। আবার বলছে দে আর হ্যাভিং এ টিনেজ সান, তারা একজন টিনেজ সান পেতে যাচ্ছে, অর্থাৎ তাদের একজন টিনেজ সান হবে। এটা সম্ভব না, যেটা বাস্তবিকভাবে কখনো হতে পারে না। টিনেজ সান কখনো হতে পারে না। হতে পারতো দে আর হ্যাভিং আ বেবি, অথবা দে আর হ্যাভিং এ চাইল্ড, অথবা দে আর হ্যাভিং এ নিউবর্ন বেবি, অর্থাৎ তারা একজন সন্তান পেতে যাচ্ছে বা শিশু পেতে যাচ্ছে। সেটা হলে কারেক্ট হতো দিস ওয়ান, বাট এইটা অবাস্তব। টিনেজ সান কখনো পাওয়া যায় না, টিনেজ সান সম্ভব না পাওয়া। সো দিস ওয়ান ইজ ইনকারেক্ট। So which one will be correct? They have a teenage son. In question number 2, there are also two sentences. দুইটা সেন্টেন্স আছে এখানে। She speaks 5 languages. আরেকটা সেন্টেন্স হচ্ছে she is speaking 5 languages. So এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট? দ্বিতীয়তে বলা আছে she is speaking 2 sentences. She is speaking 5 languages. So একসাথে আমরা 5টা ল্যাঙ্গুয়েজ কি বলতে পারি? কখনো সম্ভব না। আমরা একই সাথে একটা ল্যাঙ্গুয়েজ ডেলিভারি দিতে পারি। সো শি ইজ স্পিকিং 5 ল্যাঙ্গুয়েজেস ইজ ইনকারেক্ট, যেহেতু আমরা একসাথে 5টা ল্যাঙ্গুয়েজ বলতে পারি না। আমরা 5টা ল্যাঙ্গুয়েজ বলতে পারি বিভিন্ন সময়, কিন্তু একসাথে বলতে পারি না। সো শি স্পিক্স 5 ল্যাঙ্গুয়েজেস, দিস ওয়ান ইজ কারেক্ট বিকজ সে 5টা ভাষা বলতে পারে, কিন্তু একসাথে যেহেতু বলতে পারি না, তাই দ্বিতীয় সেন্টেন্সটি কারেক্ট হবে না, কারেক্ট হবে প্রথম সেন্টেন্সটি। 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ আরো দুটো সেন্টেন্স আছে। নাম্বার 1, ডোন্ট রান অফ দ্য টিভি, ডোন্ট টার্ন অফ দ্য টিভি, ওয়াচ ইট। অ্যানাদার সেন্টেন্স ইজ ডোন্ট টার্ন অফ দ্য টিভি, আই এম ওয়াচিং ইট। অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে যে আমি টিভি দেখছি, তুমি টিভিটি বন্ধ করো না, টার্ন অফ করতে নিষেধ করেছে। যেহেতু সে টিভি দেখছে, তাই এখানে সেন্টেন্সটা হবে দ্বিতীয়টি কারেক্ট, প্রথমটি রং। সে টিভি দেখছে বলে অন্য কাউকে সে টিভি দেখা বন্ধ করার জন্য নিষেধ করেছে। সো দিস ওয়ান উইল বি কারেক্ট, ডোন্ট টার্ন অফ টিভি, আই এম ওয়াচিং ইট। 4 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে আরো দুটো সেন্টেন্স আছে। নাম্বার 1 ইজ ও নো ইট রেইনস, অ্যানাদার ওয়ান ইজ ও নো ইট ইজ রেইনিং। এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটি কারেক্ট হবে? এই দুটি সেন্টেন্সের মধ্যে দ্বিতীয়টি কারেক্ট। কারণ কি? বৃষ্টি হচ্ছে, আমরা যখন বৃষ্টি চলছে বা হচ্ছে, তখন আমরা আমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে আমরা এই ধরনের বলে থাকি ও নো ইটস রেইনিং। সো দিস ওয়ান উইল বি কারেক্ট অ্যান্ড ইট রেইনস এটা ইনকারেক্ট। 5 নাম্বার দুটো সেন্টেন্স আছে, সেখানে আমরা দেখি কি আছে। উই আর থিঙ্কিং অপেরা ইজ বোরিং। অ্যানাদার সেন্টেন্স ইজ উই থিঙ্ক অপেরা ইজ বোরিং। অপেরা কি? অপেরা হচ্ছে যেখানে নাট্যমঞ্চ, যেখানে নাটক প্রদর্শন করা হয় মঞ্চে, সেটা হচ্ছে অপেরা। সো আমরা যখন কোনো কিছু চিন্তা করি, তখন কিছু হবে বা ঘটবে, তখন আমরা এইভাবে সেন্টেন্স বলি, আই থিঙ্ক দ্যাট হি উইল কাম, অথবা আই থিঙ্ক হি উইল পাস ইন দ্য এক্সাম। এই ধরনের আমরা সেন্টেন্স ব্যবহার করি, কিন্তু আমরা কখনো এরকম বলি না আই এম থিঙ্কিং দ্যাট হি উইল পাস ইন দ্য এক্সাম। সো ইন দিস সেন্স এই সেন্টেন্সটি ইনকারেক্ট এবং উই থিঙ্ক অপেরা ইজ বোরিং ইজ কারেক্ট। 6 নম্বরে দেখতে পাচ্ছ আরো দুটি সেন্টেন্স আছে, সেটা হচ্ছে ইংলিশ স্পিক্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। প্রথম সেন্টেন্সটিতে বলা হচ্ছে ইংরেজি বলে সারা বিশ্বে। ইংরেজি নিজে কোনো কথা বলতে পারে না। ইংরেজি কি পারে কথা বলতে?
কখনো কোনো ভাষা নিজে বলতে পারে না, ভাষা মানুষের মুখ দিয়ে বের হয়, অর্থাৎ মানুষ ভাষাটাকে ব্যবহার করে। তাই এই ক্ষেত্রে সেন্টেন্সটি অ্যাক্টিভ হবে না, এই সেন্টেন্সটি অ্যাক্টিভে আছে এবং অর্থগত ভুল আছে। সো মাঝে মধ্যে আমরা এই কারণে আমরা প্যাসিভ ব্যবহার করি। সো প্যাসিভ সেন্টেন্সটা এখানে আছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাই এখানে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইজ কারেক্ট এবং প্রথম সেন্টেন্সটা হবে ইনকারেক্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ অল।